বিকেল হয়েছে, আমি পড়াচ্ছি, ঠিক আছে। এই যে পড়তে পড়তে বাথরুমে গেছে, এই দেখো বই খাতা ছড়ানো। বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ আসছে, মানে প্রচণ্ড আওয়াজ। এবার আমি যে গিয়ে বকবো যে তোরা খেলিস না বাড়ির সামনে, একটু দূরে গিয়ে খেল, সেটাও ইচ্ছে করছে না। কারণ এই যুগে দাঁড়িয়ে সিরিয়াসলি প্রত্যেকটা বাচ্চার হাতে মোবাইল, তারা মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। মোবাইলে মানে আমরাও হয়তো এতটাও জানি না যে বাচ্চারা মোবাইলের সেটিংসে এত কিছু জানে। তো সেইখানে দাঁড়িয়ে ওরা খেলছে, ঠিক আছে। তো আমি ওদেরকে বলবো একটু আস্তে খেলে বাবা, পড়াচ্ছি, এরপরে তো আরও সবাই ঢুকবে, সেখানে দাঁড়িয়ে খেলছে বাবা, খেলো। তোমাদেরকে দেখাচ্ছি যে ওরা হয়তো মানে টিম করছে, আমি আওয়াজ পাচ্ছি টিম করছে। তো এখন তো প্রায় সবাই খেলা ভুলেই গেছে, মানে বাচ্চা কাচ্চারা আর খেলতে যায় না। আমরা যেরকম বৃষ্টি হলে দৌড়াতাম বাইরে, যেখানে যেখানে জল জমেছে ওখানেই লাফিয়ে বেড়াতাম, সারা কিতকিত খেলতে খেলতে কতবার যে জুতো হারিয়েছি। আর মায়ের কাছে ঝাঁটা বেলনি কিছু বাদ ছিল না মার খাওয়া, মানে এখানে কিতকিত ওখানে কিতকিত, পাড়ার মধ্যে খালি কিতকিত খেলতে যেতাম আর জুতো হারিয়ে আসতাম, ঠিক আছে। তো ওটাই দেখছি যে অনেক দিন পর ওরা খেলছে। তো বলো, ভালো লাগে বলতে যে আর খেলিস না, ওদিকে গিয়ে খেল, যেহেতু বাড়ির সামনে মাঠের মধ্যে এখন প্যান্ডেল হয়েছে। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ওরা খেলছে। দেখো দেখলে তো, আর কি বলো বলো। এই যে ও ওয়াশরুম থেকে চলে এসছে, এবার ওকে আমি পড়িয়ে নিই। আর সত্যি খুব মিস করি যে বাচ্চা কাচ্চাগুলো এখন আর খেলে না, ওরমভাবে হইচই করে না। আমরা তো দুপুর বাড়ির লোকের বাড়ির সামনে গিয়ে কাকতালি, মানে একদম ঝামেলা ঝগড়াঝাটি করে দিতাম। মানে বাড়ির লোকজন বলতে দুপুরবেলা চিৎকার করিস না, সেই জিনিসগুলো এখন আর হয়ই না। বাচ্চারা সেই খেলার আনন্দটাই আর জানে না। যাই হোক, অনেকদিন পর ওরা ওই গজিকট খেলছে, তো খুব ভালো লাগছে। খেলুক, সন্ধ্যা হবে একটু পরে, তো ওরাও যে যার মতো পড়তে চলে যাবে বিকেল হলেই। তো চলো, টাটা।